তবে আলোচনার মধ্যে আমার মা বোনদের কিছু ওয়াজ করাই লাগবে, যেটা আমাকে করতেই হবে। কারণ মা যদি ভালো হয় পেটের বাচ্চা আর্জেন্টিনার সাপোর্টার হবে না, মা যদি ভালো হয় পেটের বাচ্চা ব্রাজিলের সাপোর্টার হবে না, মা ভালো হলে পেটের বাচ্চা সৌদি আরবের সাপোর্টার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? রে এক সাংবাদিক মেসি প্রশ্ন করছে, মেসি যে মেসি বাংলাদেশের কোটি কোটি যুবক তোমার পাগল, তো মেসি কয় বাংলাদেশ কি? মেসি কয় বাংলাদেশ কি? সাংবাদিক বলতেছে বাংলাদেশ একটা দেশ। কয় কোথায়? তো মানচিত্র ঘুরে বুঝলেন আমার মুখের আগে, ওই খুঁজে পায় না। পরে হঠাৎ দেখে আছে লোক ঠেকানোর মতন একটা জায়গা আছে, লোক। এটা আঙ্গুল, এই বগুড়াতে কয় লোক, আপনারা কি কন? ওই আঙ্গুল ঠেকানোর মতো একটা জায়গা, খালি ব লেখা আছে, খালি ব, বাংলাদেশ গোটার লেখা নেই। এই দেশের কোটি কোটি ভক্ত আছে তোমার। মেসি কয় দেশি চিনি না, তার আবার ভক্ত। যেই মেসি আমাকে বাংলাদেশকে চিনে না, সেই মেসির ভক্ত হতে তোমাদের লজ্জা করে না? মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। যে আর্জেন্টিনায় প্রকাশ্যে আযান দেওয়া যায় না, নামাজ পড়া যায় না, সেই দেশের পতাকা আসার সময় রাস্তায় দেখলাম 200 হাত। আজকে আসার সময় দেখলাম 200 হাত পতাকা টাঙাচ্ছে। ওই কোন মায়ের সন্তান? এর মা সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, জানাবো আজকে কোরআন দিয়া। বসে থাকেন। হ্যাঁ, মেয়েদের কিছু আদালত করতেই হবে, কারণ আমরা যা হয়েছি সামনে জেনারেশনের বাচ্চাগুলো যেন ভালো হয়। কি কোন ভালো হওয়ার দরকার আছে না না? আছেন যে কথা বলতেছি, মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের করণীয়কে এইটা বোঝানোর জন্য আপনাদেরকে নিয়ে গেলাম তুর পর্বতে। জোরে কোন কোথায়? যেই পর্বতে মাঝে মধ্যে একটা নবী গিয়ে দাঁড়িয়ে থাকেন। সেই নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন মুসার প্রতি খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতেও বেশি খুশি হবে। আপনারা মসজিদের উদ্যোগে মাহফিল করতেছেন, আমারে কয় হুজুর মসজিদে মুসল্লি ধরতেছে না, দোতলা করা লাগবে। আমি বললাম আলহামদুলিল্লাহ, এত মুসল্লি দোতলা করা লাগবে? বলে হ্যাঁ হুজুর, আর হচ্ছে না, দোতলা করা ছাড়া বুদ্ধি নাই। তা আমি কইলাম ফজরের খবর কি? তো কয় এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতে এক কাতার। আসরের খবর কি? কয় ফজরের মতো। মাগরিবের খবর কি? কয় হাটের দিন হলে 1.5 কাতার হয়। তো এশার খবর কি? কয় ফজরও তাই এশাও তাই। মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। এখন পর্যন্ত 9 কাতারের 2 কাতার মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতেছে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। ওরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। ধরে করে এরা কি? হ্যাঁ, জুমার দিনে শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা। আল্লাহ বলতেছে তুমি তো শালা কইছো, আমি ওরে শালাও কই না, ওরে বলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ও হলো নামাজের নামে ঠাট্টা করে। জোরে কোন কথা ঠিক কি? মসজিদের উন্নয়ন মানে দোতলা করা না, মসজিদের উন্নয়ন মানে মুসল্লি জোগাড় করা। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বলি মসজিদে টাকা দেন, মসজিদে সিমেন্ট দেন, আর আমি বলবো মসজিদে মুসল্লি দেন। জোরে কোন কথা ঠিক কিনা? এক নামাজি পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ কথা কার? আল্লাহ কয় নামাজের জোরে ফাহিশা যাবে দূরে। পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন 5 ওয়াক্ত নামাজ ধরতে পারলা না? মসজিদ কি জুমার জন্য না 5 ওয়াক্ত? জুমা কি লাইলাতুল মিরাজে আল্লাহ রাসূল পাইছে না মদিনাত পাইছে? বুঝতে হবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর আরশে আল্লাহ দিছে, আর জুমার নামাজ আল্লাহ আরশে দেয় নাই, এটা দুনিয়াতে দিছে। জুমার নামাজের গুরুত্ব আছে, আমি সেটাও বলবো, অসুবিধা নাই। তবে আপনাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে।
কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা, ও মুসা, তুর পর্বতে কখন থেকে দাঁড়ায় আছো? মুসা বলতেছে, আল্লাহ তোমার জন্য দাঁড়ায় থাকতে আমার কোনো সমস্যা নাই। তার মানে আল্লাহর জন্য দাঁড়াতে বান্দার কোনো সমস্যা, ধরে কোন সমস্যা। কতকগুলা সিএল নিয়ে যারা মসজিদে যায় এরা কার বান্দা? এই মসজিদে যারা সিএল নিয়ে যায় এরা কার বান্দা? নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে থাকা। ধরে কর কথা ঠিক কিনা? দাঁড়িয়ে নামাজ পড়া কার ফরজ? আল্লাহর ফরজ নামাজের ভিতরে। আল্লাহ কোরআনে বলেছে কুম, কুম মানে কি? দাঁড়াও। লিল্লাহে, কার জন্যে? জোরে বলেন কার জন্যে? অনিতিন, শুধু দাঁড়াইলে হবে না, আসামির মতো হাত বান্ধে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক? মুসা বলতেছে, আল্লাহ কয়, মুসা তোমার কথা পরে শুনবো, আগে জানতে চাই তোমার খবর কি। আপনারা বলেন তো, মুসার খবর আল্লাহ জানে কি জানে না? বলার আগেই কে জানে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। মুসার খবর আল্লাহ জানার পরে আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। এখন মুসা চিন্তা করে, কে রে, আল্লাহ তো আমার খবর চাইল, তা আল্লাহর খবরও তো চাওয়া দরকার। মুসা কি কমজোরিতে? সেই বুদ্ধি। এজন্যে আমি অনেক ওয়াজে বলছি, মুসা নবী হলেন চালাক নবী। জোরে কোন কি নবী? চালাক। তো মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? মানে আপনি কেমন আছেন? মুসা বুঝবার চাচ্ছে যে আল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে, মুসা আমার খবর যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মারাত্মক কথা কিন্তু আল্লাহ মুসাকে বলছে যে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান তাহলে কোথায় যাবেন? আগে ভালো করে শোনেন হুজুর, এদিকে যা দেখতেছেন এই মার্কেট আমার, ওই সাইডে ওই জায়গা দেখতেছেন ওটা আমার ভাইয়ের, ওই পিছনে যা দেখতেছেন আমার চাচা, আর ওই সাইডটা সব আমার বাপের। এই এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারো নাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর কোনটা? বলে আল্লাহরটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, আল্লাহরটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। চলো দেখে আসি। এবার মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এই 10 শতক আমার চাচা আল্লাহ দান করছে। এখানেও আল্লাহর কিছু ছিল না, এই 10 শতক আমার চাচা আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। তখন ফেরেশতা কয়, আল্লাহ এই দেশের নাম কি? যে এই দেশে তোমার কিছু নাই, ও চাচা দিলে তুমি পাও, আর ওরা টাকা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নামই হলো বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। এরা নিজের বাড়ি বানায়, কোটি কোটি টাকা খরচ করে, নিজের বাড়ি বানাতে কোনোদিন ভিক্ষা করে না। আর আমার ঘর বানাবার গেলে এরা ভিক্ষা করে রে। আপনি যে বাড়ি বানাচ্ছেন 6 কোটি টাকা খরচ করে, রাস্তাতে একদিন মাইকলে বসেন তো, বাবা এই বাড়ি বানাচ্ছি, বাবা 1 বস্তা সিমেন্ট দিয়ে চাপাত গুড়ি পাবি। কথা ঠিক। পাকিস্তানের নাম নিচ্ছি না, অনেকে পাকিস্তানের নাম নিলে মন খারাপ করে, কিন্তু পাকিস্তানি মুরগি কিনা খায়। তোর এখন কথা ঠিক কিনা? হুজুর এটা পাকিস্তানকে, পাকিস্তানকে পাকিস্তানের একটা ক্রিকেটার আছে, নাম হলো শহীদ আফ্রিদি, নাম শুনছেন? ও 17টা মসজিদ নিজের টাকা দিয়ে বানানোর পরে তারপরে নিজের বাড়ি বানাইছেন, তারপরে নিজের বাড়ি বানাচ্ছেন। সবাই জিজ্ঞাসা করলো যে আপনার বাড়ি কেন পরে বানালেন? বলে আল্লাহর ঘর হবে আগে, আমার বাড়ি হবে পরে। আর ভিক্ষা করে দে বাবা, দে রে 1000 টাকা দিয়ে রে, দেব না। এই দেশে আল্লাহ কেমন আছে ভাই? এই জন্যই মুসা আল্লাহ বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও কার কাছে দাও। ইজহাব মানে আমরের সিগা, আল্লাহ অর্ডার করতেছে, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। ফিরাউনের কাছে গেলেই বুঝতে পারবা আমি আল্লাহ কেমন আছি।
হ্যাঁ, মুসা নবী আল্লাহর কথা মতো আল্লাহ কেমন আছে দেখবার গেছে ফেরাউনের কাছে। জোরে কোন কার কাছে? আপনারা কোনোদিন গেছেন? যাওয়া লাগবে, যেতে পারবেন? আপনারা তো আগেই মারা থাকছেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মৌলবি যদি খুব বেশি যায় মসজিদে যাবে, মসজিদের বাইরে মৌলবির কোনো ক্ষমতা নাই। এই জন্য সব জিনিসের দাম বাড়ে, ইমামের দাম বাড়তেছে না। জোরে কোন ঠিক কিনা ভাই? সব কিছুর দাম বাড়ছে, ইমামের দাম বাড়তেছে না। মুসা নবী গেছে ফেরাউনের কাছে আল্লাহ দেখার জন্য। জোরে কোন কি দেখার জন্য? আচ্ছা, আল্লাহ কি মুসা নবী তুর পর্বতের কিনারায় পায়নি? আল্লাহ কেমন আছে দেখবার যায়। দেখে ফেরাউন চেয়ারে বসে এইরকম সিংহাসনে বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা কয় খেরে, এখনই তুর পর্বতের সাথে যার সাথে কথা কইলাম সেটা কে রে? সেটা কে আর এটা কে? আজকে যদি আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতো তাহলে বাংলাদেশের নকল ফেরাউনকে আমরা আস্ত রাখতাম না, বাতিলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতাম। ধরে গান কথা হেঁটে না মুসা লিল্লাহে তাকবীর করে কার সাথে কথা বলছে? কার সাথে? আপনারা কথা বললেন কার সাথে? এটা কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা কি বদরুশিদের কথা না আল্লাহর কথা? হ্যাঁ, এই জন্য। এখন ফেরাউন চিন্তা করে কিছুক্ষণ আগে যার সাথে কথা বললাম সেটাই তো আল্লাহ, তাহলে এই যে বলতেছে আনা রব্বুকুমুল আলা। তো মুসা নবী এরকম হাত চুলকাচ্ছে। কি করে? এটার নাম কি? হাত চুলকাই। আল্লাহ বুঝবার পারছে যার চড়ে আজলের চোখের মনি উল্টে গেছে। আজ তো ফেরাউনের অবস্থা খারাপ। আল্লাহ কয় মুসা হাত চুলকাও কেন? মুসা বলতেছে আল্লাহ তোমার সঙ্গে এখনই গল্প করে আসলাম, আর এই বেটা নকল আল্লাহ শাস্ত্রে এক সাইজ না করা পর্যন্ত আমার শান্তি নেই। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল হাসানা। আমি তোমাকে ফেরাউনকে মারার জন্য পিটার জন্য পাঠাইনি, আমি তোমাকে পাঠাইছি আমি আল্লাহ কেমন আছি দেখার জন্য। যে বাংলাদেশে মুসলমান দাবি করে অথচ মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ চলে, সেই বাংলাদেশে আল্লাহ কেমন আছে এটা প্রত্যেকটা মুসলমানকে দেখার দরকার আছে না নাই? এই দেখেন কোরআন। গভীর রাত্রে হযরত উমর কাঁদতেছে, আবু যর গিফারি গিয়ে বলে আমিরুল মুমিনিন সবাই ঘুম পাড়তেছে আর আপনি গভীর রাত্রে মরুভূমিতে দাঁড়ায় কাঁদেন কেন? উমর ফারুক বলে আবু যর এই মরুভূমির মধ্যে দাঁড়ায় আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। আবু যর গিফারি বলে আপনার অতীত কি? উমর ফারুক বলতেছে অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম। বিকেল বেলায় যখন ছাগল নিয়ে আসতাম আমার খালা আমার কান ধরে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত নিয়ে? আমি ছাগল পালগুলো দেখি কয়েকটা কম পড়ে গেছে, আবার দৌড় দিতাম। ওই ছাগলের পালগুলো বাকি ছাগলগুলো খুঁজে খুঁজে এনে খালারে জমা দিলে খালা মাথার চুল ধরে বলতো ওমর এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম খালা রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যেই উমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই? জোরে করে আছে না নাই? আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? হাক্কা তুকাতিহি। শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। শোনেন, বর্তমানে আমাদের যুবকদের যে চেহারা আছে, চরিত্র, যে অবস্থা, স্বয়ং জিবরাইল এসেও যদি এখানে বক্তা হয়ে ওয়াজ করে, এদের চরিত্র এদের অবস্থা ভালো করা যাবে না। বর্তমানে যুবকরা যেই অবস্থা গেছে
এদেরকে ওই অবস্থা থেকে ফিরাতে গেলে জিবরাইল দিয়ে কাম হবে না। একমাত্র উপায় হচ্ছে আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালনা করা। ধরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন তো কোরআনের আইনটা কি? হ্যাঁ, একটু সামান্য আপনাদেরকে শোনাবো না দেখাবো? এস ধরে কোন শুনবেন না দেখবেন? হ্যাঁ, তাহলে একটু দেখেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর, এই যে যিনি কোরআন দিয়ে অর্ধ পৃথিবীর খলিফা হয়েছেন, তিনি ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের মধ্যে একজন সুন্দরী মেয়ে, একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক আসমানের দিকে তাকায় বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার জমিনে এত সুন্দরী একটা মেয়ে, তোমার জমিনে এত সুন্দরী একটা মেয়ে। আপনারা বলেন তো, যেই মেয়েটাকে দেখে ওমর ফারুক আসমানের দিকে তাকায় আলহামদুলিল্লাহ বললেন, ওই মেয়েটা কি পরিমণি? ওই মেয়েটা কি পরিমণি? না। আমাদের এই যুবকদেরকে যদি বলা হয় সবচাইতে সুন্দরী মেয়েকে, এরা বলবে পরিমণি, যে মেয়া হইয়া লুঙ্গি পরা ড্যান্স দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? বর্তমান পরিবেশে পরিমণি হলো সুন্দরী। আল্লাহর কোরআনের সমাজ যখন চালু হবে তখন পরিমণি সুন্দরী হবে না। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপর আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের বাংলাদেশের সুন্দরী কারা আর ইসলামের সুন্দরী কারা, এটা আমাদের আল্লাহর আইন থেকে জানা লাগবে। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, একা একা দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে চলতেছো, তোমার সামনেও নাই পিছনেও নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা হযরত উমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতে না। ওমর ফারুক চমকে উঠছে, চমকে বলতেছে, বেসাইজা কথা কি? বলে, বেসাইজা কথা হলো, যেদিন থেকে হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা চলে যাবে, তার অন্তরে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে আত্তাকুল্লাহ এই ডিগ্রি যদি আমরা অর্জন করতে চাই, তাহলে মানুষের আইন না আল্লাহর আইন? এ ধরে বলেন কার আইন? মেয়েটা বলে, পথিক রে, যেদিন হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একজন মহিলা নির্ভয়ে যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ও যুবকেরা, সাদা কালা বহু গান গাইলেন, বাদাম বাদাম বহু গান গাইলে, যেই গানের কোনো সাইজ নাই। এখন আমার সঙ্গে একটা গান তোমাদের গাইতে হবে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনা রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন বলেন বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আশা আছে? আশা আছে? প্রধানমন্ত্রী বলেছে 23 সাল হলো দুর্ভিক্ষের বছর, তাই বলেনি? আর আমি আপনাদের বলতেছি 23 সাল দুর্ভিক্ষের বছর নয়, 23 সাল হবে পরিবর্তনের বছর। ধরে কথা ঠিক, পরিবর্তন বুঝে? আল্লাহর কোরআনের পাগলেরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।
ওমর ফারুক মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে, মা বুঝতে পারলাম ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এই জন্য নির্ভয়ে তুমি একা একা চলতেছ, কিন্তু তোমার হাঁটুন দেখে, তোমার চলন দেখে আমার মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। তুমি একজন দুঃখী নারী, চাল চলন দেখে আমি মনে করতেছি তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতেছে, পথিক আপনি ঠিকই বলেছেন, আমি একজন দুঃখী নারী, আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়ায়, যদি ওমরকে আমি পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু খুলে খুলে বলতে চাই। ওমর ফারুক বললেন, মা ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। ওমরকে যদি পাওয়ার চাও তাহলে গণভবনে যাও, ওমরকে যদি পাওয়ার চাও তাহলে রাষ্ট্রীয় ভবনে যাও, ওমরকে যদি পাওয়ার চাও সংসদ এলাকায় যাও, এই 2 পাহাড়ের মাঝখানে তুমি কেন ঘুরতেছো? মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খুঁজবার যাওয়া লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন একটা নেতা আপনাদের খোঁজা লাগবে না, নেতারাই ভোটের আগে যেমন খুঁজেছে ভোটের পরে তার চাইতে বেশি খুঁজবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না। আমার ভাই কি নেতা? উপজেলা চেয়ারম্যান। আচ্ছা ভাইস চেয়ারম্যান। আমার ভাই এখানে এসে 2 মিনিট বক্তব্য দিতে চলে যাওয়া পারত, কিন্তু এখানে যখন ঘন্টার পর ঘন্টা বসে আছে তাহলে আপনারা বুঝেন ভবিষ্যতের ভাইস চেয়ারম্যান আমার ভাইকে রাখা আমরা চাই না, চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। জোরে কোন কথা, ঠিক কিনা কথা? নেতা হওয়ার আগে অনেকেই আসে, কিন্তু নেতা হওয়ার পরে আর খুঁজে পাওয়া যায় না। আর আমাদের বাংলাদেশে তো মনে ভোটই লাগে না, আমার আগেই কি আর পরেই কি। বুঝলেন, গল্প মারতে সকালে এসে 2 জন গল্প মারতে, চা খাচ্ছার গল্প মারতে, তুই কয়টা মারছু রে, তুই কয়টা মারছু? আমি মারছি 200টা। তুই কয়টা মারছু? আমি বেশি মারা পারিনি ভাই, 100টা মারছি। তখন সাইড থেকে আরেকজন বলতেছে, কেউ দেখেনি, কেউ দেখেনি। তখন পাগলা নাকি, দরজা জানলা বন্ধ করে আমরা মারছি রে, দেখছি কে? তখন 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই 3টা শয়তান যে গল্প করতেছে কেউ দেখেনি, তাহলে আমরা কান্দত কি ঘুম পাচ্ছি? তোমার 2 কান্দে 2 মোহরি, বলেন 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, বলেন বলেন সব হবে না? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচার ধরে কোন বিচার? শেষ শেষ ধরে কোন বিচার? এই দুনিয়ার বিচারে পরিমণি জামিন পায়, হাতত মেহেন্দি দিয়া আলেম ওলামা হাত করা জেলখানায়। এইটা বিচার না, আসল বিচার হবে আমার আল্লাহর কাছে। ধরে বলেন কথা ঠিক কিনা? সেদিন সবাই বলেন, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। আসল জায়গা আসো বাসা, মার হবি রে, মার হবি। লা তামুতুন্না, আল্লাহ বলেছে মরিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরতে গেলে কি আমাদের করণীয়? একটু ধৈর্য ধরে বসার দরকার আছে না নাই? মুসা নবী কেবল হাত চুলকাচ্ছে, ধরে কোন কি করতেছে? আল্লাহ বলতেছে, আমি তোমাকে মারার জন্য, যুদ্ধ করার জন্য পাঠাই না, আমি খালি বলছি আমি কেমন আছি দেখো। এখন দেখার পরে আমি আল্লাহকে পৃথিবীতে গালিব করার জন্য তোমার যা দরকার তুমি তাই করো। সঙ্গে সঙ্গে মুসা নবী চিৎকার করে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যেই কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরাউন সিংহাসন থেকে লাফ দিয়ে উঠছে। এ আমার দিকে তাকায় থাকেন, সিংহাসন থেকে লাফ দিয়ে বলতেছে, মুসা, এ মুসা, তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জায়গা যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। এই কথার সাইজ কি? তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জায়গা যা।
আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। মুসা চিন্তা করে আল্লাহর কুন্ডা ফেরাউনের কুন্ডা রে, এখন তো জাগা বাটা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা। আল্লাহর জায়গায় আল্লাহর কোরআনের মাহফিল করতে গেলে কোনো অনুমতি লাগবে না, কিন্তু ফেরাউনের রাষ্ট্রে মাহফিল করতে গেলে অনুমতি প্রার্থনা করা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা। এখন জাগা মাপেন, কোনটা আল্লাহর কোনটা ফেরাউনের। আপনারা জায়গা বাটিছেন, বাটা বোঝেন না, বগুড়ার ভাষারে বোঝেন না, ভাষা বোঝেন না, ও ভাগ করা। হ্যাঁ, আজকে আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে জায়গা বাঁটে দেবো, আপনারা দেখবেন জায়গা। জীবনে তো বহু আর শুনলেন, আজকে একটু দেখে যান, দেখে যান, একটু দেখেন, দেখবেন কারা কারা আল্লাহ খাদ দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর, হাত নামান, না দেখা যদি যান। লিমা তাকুলু মালা তাফলুন, মুখের কথার সাথে কাজের মিল নেই। আল্লাহ বলতেছে টাটকা মুনাফিক রে। ওই দেখ টুপিওয়ালা হুজুর উঠছে, আর একটা ওদের কে উঠছে রে, প্রসাব করবি, প্রসাব করবার যাচ্ছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তুমি যদি মুমিন হও এই কোরআন তোমাকে যাবতীয় ঔষধ হিসাবে আল্লাহ শেফা স্বরূপ নাজিল করেছেন। পেশাব লাগার পরেও কোরআনের মহব্বতে একটু ধৈর্য ধরেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। আল্লাহ পারে কি পারে না, জোরেগণ পারে কি পারে না, একটু ধৈর্য ধরেন। আপনি কি মনে করছেন যে আমি এই বয়সে সারা রাত ওয়াজ করবো, ঘড়ির 12টা বাজলেই তো শেষ, আর মাত্র 15 মিনিট আছে, চলবে সারা রাত না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখন ওমর ফারুক বলতেছেন, মা তুমি আজকে 6 দিন হলে যে উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ঈমান বিজয় দিয়েছে, আমার ঈমানের বিজয় হয়ে গেছে। তা আমার প্রশ্ন হলো, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনারা বলেন তো, ওমর ফারুক যে ঘুরতেছে কি জন্যে? আল্লাহর কোরআনকে বাস্তব দেখার জন্য, ধরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে চোরের মতো। আমাদের বাংলাদেশের উপজেলা চেয়ারম্যান বাদ দেন, উপজেলা চেয়ারম্যান থেকে উপরে যত নেতা আছে ওনারা কি একা একা ঘরে? আপনাকে এই কুষ্টের খবর কি একলা একলা ঘরে? আমাকে বউগুলার খবর, হাই রে ভাই, সামনে 200টা মোটরসাইকেল, পিছনে 200টা মোটরসাইকেল, মাঝখানে নেতা, এতগুলা চামচা, এতগুলা চামচা। তো সাধারণ একটা এমপি মন্ত্রী ঘুরলে এত নেতা এত চামচা থাকে, আর আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনি চোরের মতো একা একা ঘোরেন, আপনার কি বডিগার্ড নাই? ওমর ফারুক বলতেছেন, মা বডিগার্ড পালার পয়সা থাকা লাগবে, আমি যে একটা চামচা পালবো তার হুন্ডার তেল কিনা দেওয়া লাগবে না? এ কথা কন, সেই পয়সা তো ওমরের নাই, আছে? জুমার দিনে ওমর ফারুক খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, অর্ধ পৃথিবীর খলিফার ওয়াজ শুনবি না। মাঝখান থেকে একজন কাছে, আপনার ওয়াজ আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, ভাই আমার দোষ কি? কি কারণে আমার ওয়াজ শুনবে না? বলে, আপনার দোষ হলো আমাকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। ওই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত খুতবা নাই। সমস্ত মুসল্লি মাথা নিচু করছে, তার মানে ওরই পক্ষে সবাই হয়ে গেছে, উমরের পক্ষে কেউ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো কার আইন? ধরে কোন কার আইন? এটা উমরের আইন। উমরের আইন হলে কে রে, এ আমার চামচাগুলি কোথায় রে, ধর না, সবাই মাথা নিচু করছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, 6 লক্ষ হাদিসের হাফেজ,
ওই বাবার কাছে গিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও আজকে নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কোনো কাপড় নাই। সমস্ত মুসল্লি বলতেছে, আব্দুল্লাহ জুমার দিনে তোমার পর নতুন কাপড় নাই কেন? আব্দুল্লাহ বলতেছে, আমার নতুন কাপড় কোথায় পাবো? যে মানুষটাকে পাঞ্জাবি লম্বা হওয়ার কারণে খুদ্া আটকায় দিছ, আমার কাপড়টা তারে দান করে দিলাম, তার কাপড় আমার কাপড় মিলে সিলাই করে লম্বা জুব্বা পরে খুদ্া দেয়। এখন বলো খুদ্া শোনা যায় কি না যায়? ওমর ফারুক বললেন, মা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মারে ও মা, আমার কোনো বডিগার্ড লাগবে না মা, আমার বডিগার্ড হলো স্বয়ং আল্লাহ। যখন স্বয়ংকে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি কার ভয়, কার উপর ভরসা করি? জোরে বলেন না কেন, কার উপর? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। খুব খেয়াল করবেন। ওমর ফারুক বললেন, মা তুমি যে আমাকে 6 দিন হলে খুঁজতেছ, কি দুঃখ তোমার মনে, এখন আমাকে বলো। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনে সবচাইতে বড় দুঃখ হলো আমি কোরআনের আয়াত কোন পারা কোন সূরা কত নম্বর আয়াত কত নম্বর রুকু এইগুলা বলে ওয়াজ করি, এই কারণেই আমাকে বন্দি করে থসে, নাম হলো আমির হামজা। জোরে কোন কথা ঠিক কি কি মনে করতেছেন? অন্য দোষ। মামুনুল হক বউলিয়া ধরা পড়লো, আর সাংবাদিক বললো এটা যে আপনার আসল বউ তার কাবিন। কি সাংবাদিক বুঝাইলো, কাবিন ছাড়া বউগুলা করা যাবে না। আর পরিমণির বিয়ে হয়নি, বাচ্চার ঘোষণা দিল, এক শালা সাংবাদিক তাকে প্রশ্ন করলো না। আর কিছুদিন আগে বুবলি নামে একটা নায়িকা 2.5 বছর পরে ওর ছেলে সব ফেসবুকে পোস্ট করলো, সবাই চিন্তা করলো, কিরে বুবলি কি মরিয়ম হলো নাকি রে? এক তো বিয়ে হয়নি, বাচ্চা পেল কোথায়? পরে শোনা গেল একটা লুচ্চা নায়ক বাংলাদেশে আছে, ওর কাছে কোনো মেয়ে মানুষ গেলি তার পেট ভরে দেয়, নাম হলো শাকিব খান। জোরে কোন ঠিক খান? এখন পর্যন্ত শাকিব খান অ্যারেস্ট হয় নাই। জোরে কোন কথা ঠিক না? কি হাল আমলে একটা ছোট্ট নায়িকা শাকিব খানকে একসময় চাচা চাচা করে ডাকছে, নাম হলো পূজা সেরি। ও বলতেছে আমারও পেট বড় হচ্ছে। কি কথা কন না কেন? ওমর ফারুক বললেন, মা 6 দিন হলো আমাকে খুঁজতেছ, কি দুঃখ নিয়ে আমারে খুঁজতেছ? সেই দুঃখটা একটু আমারে বলো। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানা। একটাই মাত্র অপরাধ। এই অপরাধের মাত্রাটা খেয়াল করবেন। মাত্রা বোঝা লাগবে না? মাত্রা কি অপরাধ? ঈমানের কলেমা পড়া কোনো অপরাধ নয়, ঈমান গ্রহণ করা হলো অপরাধ। বাংলাদেশে যারা ঈমানের কলেমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করে লা ইলাহা ইল্লাল্লাহ মানে এইরকম, আপনি সারা জীবন জিকির করে থানার ওসি আসে, আপনি হাদিয়া দিয়ে দেবে, হাদিয়া দিয়ে, হুজুর খান আর দোয়া করেন, হুজুর আমি ঘুষ খাই পেট বড় করছি, আমার কোনো সব পাপ আল্লাহ আপনার দোয়া দিয়ে মাফ করে। এটা হলো ঈমানের কলেমা পড়া। সারা জীবন আপনি পড়েন, খালি সেব খাবেন আর কমলা খাবেন, কিন্তু গ্রহণ করে দেখেন। রাসূল বলেছেন গ্রহণ করার শর্ত হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান,
এরই নাম হলো ঈমান। শুধু মুখে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ওই কলেজার কলেমা অনুযায়ী আমল করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ নাই বললে হবে না, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রেজেকদাতা নাই, আল্লাহ ছাড়া কাউকে মানবো না, আল্লাহ ছাড়া কারো আইন মানবো না, সব কিছুতেই লা যোগ করে কেবলমাত্র আল্লাহকে গ্রহণ করার নামই হলো ঈমান গ্রহণ করা।